أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن আবার কোথায় যাচ্ছ তো তুমি? الرحيم. اللهم صل على اللهم اللهم صل صل على على محمد النبي الأمي محمد محمد النبي النبي এই যা এই যে লাইনে দিয়ে আপনি দেবে কই তেরো ফাটাই الأمي وعلى آله وعلى وعلى آله آله وسلم تسليما. وسلم وسلم تسليما. تسليما. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. জি, আজকে আমরা শিখবো হলো মিম সাকিনের পরিচয়। মিম সাকিনের পরিচয় শিখতে হলে আমাদেরকে যদি পুঙ্খানুপুঙ্খানুর উপর যদি বইকে অনুসরণ করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কথাটা আমরা এক লাইনে শিখবো সেই কথাটা আমাদেরকে মাথা কাটায় 4 লাইন শিখতে হবে, এবং পিছনে যেটা পড়েছি সেটাকেও আমরা মনে রাখতে গেলে আমাদের জন্য কষ্টের কারণ হবে। তবে আমি ইনশাল্লাহ এই বইয়ের আলোচনাটাই আমি ইনশাল্লাহ লাস্টে করে দিব। তো আমরা সংক্ষেপে একটা বিষয় শিখবো। কথার কথা, আমি স্ক্রিনে স্ক্রিনটা সাদা করে দিই। জি, আমি মিম হরফটা লিখলাম। এই মিম হরফের উপরে যদি জজম নামের এই চিহ্নটা দিয়ে দিই বা সাকিন নামের, তাহলে এটা হলো মিম সাকিন। মিমের উপরে জজম থাকলে জজমালা মিমকে মিম সাকিন বলে, এটা আমরা সহজে আমরা বুঝতে পারি। এখন এই মিম সাকিনের পরবর্তী যে হরফ থাকবে, এই হরফ অনুসরণ করলে মানে এই হরফ আপনাকে বলে দিবে যে এই মিম সাকিনের কে গুণনা করা যাবে কি যাবে না। এই মিম সাকিনকে গুণনা করা যাবে কি যাবে না, মিম সাকিনের পরবর্তী হরফ। এখন মিম সাকিনের পরবর্তী হরফ হলো, যদি দুইটার কোনো একটা থাকে, 29টা হরফের ভিতরে দুইটা হরফ এমন আছে যে হরফের যদি মিম সাকিনের পরে থাকে তাহলে গুণনা করতে হয়। দুইটা এমন হরফ আছে যে হরফ মিম সাকিনের পরে থাকলে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। সেটা কি কি? প্রথমত হলো বা, আর দ্বিতীয়ত হলো এই মিমি। অর্থাৎ মিম সাকিনের পরবর্তী হরফ যদি বা অথবা মিম হয়, মিম সাকিনের পরবর্তী হরফ যদি বা অথবা মিম হয়, তাহলে কি করে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে, বা মিম আসলে। হ্যাঁ, এখন আরবি আমরা জানি হরফ সমূহ হলো 29টা হরফ। বাকি 27টা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে, ইজহার করে পড়তে হবে, স্পষ্ট করে, কোনো প্রকার, যেভাবে নুন সাকিনের ভিতরে আমরা ইজহার করেছি, কোনো প্রকার গুণনা করি নাই, কোনো প্রকার গুণনা করা যাবে না। তো বা মিম হলো মিম সাকিনের সাথে সম্পর্ক। হ্যাঁ, এখানে আমাদের যেভাবে আমরা পড়ে আসছি নুন সাকিনের পরিচয়তে, যে ইজহার ইদগাম এভাবে ভাগ করা আছে, এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। ইকলাবকে বাদ দেওয়া হয়েছে। ইকলাবকে বাদ দিয়ে ইদগাম ইকফা ইজহার তিনটা আমরা বইতে পেয়ে যাব। 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন দেখেন, এই ঈদগামটা যদি আমরা মিম সাকিনের দিকে খেয়াল করতে যাই, নুন সাকিনের ঈদগামটা ফৌত হয়ে যাবে, ওটা কিন্তু আমাদের থেকে ছুটে যাবে জেহেন থেকে। এটা আমরা বুঝে নিতে পারবো, ঈদগাম অর্থ মিলানো। তো ঈদগামের হরফ হলো, মিম সাকিনের ক্ষেত্রে হলো শুধুমাত্র মিম। ইকফা অর্থ গুণনা করা, ইকফা অর্থ গুণনা করা। আর ইকফা মিম সাকিনের ক্ষেত্রে শুধুমাত্র বা হরফ। আর ইজহারের হরফ হলো 27টা, যেটা নুন সাকিনে ছিল হলো মাত্র 6টা। তো এই জন্য ইজহার ইকফা এখানে এইটা আপনার আসলে, এই যে এই নামগুলো দেওয়া, এই যে বিভিন্নভাবে বন্টন করা, এটা তো আমাদের মনে রাখার জন্য। হ্যাঁ, এবং নামের সাথে এর আমলও কিভাবে করতে হবে এটাও
পায়, প্রকাশ পায়। কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে যদি আপনি এতটুকু মনে রাখেন, মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা হয় অথবা মিম হয়, তখনই গুণনা হবে। এই ব্যতীত বাকি 29টা হরফের কোনো একটা হরফ আসলে কোনো অবস্থাতে গুণনা হবে না। ভাই এই বিষয়টা কি সকলে ক্লিয়ার? হুজুর। ক্লিয়ার। জি হুজুর, ক্লিয়ার। ওকে, সামনে যেতে পারি। উদাহরণে যদি আসি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলেন, উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম। দেখেন, মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের পরে মিম আসছে, গুণনা করে পড়তেছি। ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম মুহ, মিম সাকিনের পরে মিম আসছে। ঈদগাম করে পড়তে, এটাকে ঈদগাম বলা হয় মিলানোর জন্য, এখানে তাজদিদে আসছে। ওয়াহুম মুহতাদুন, গুণনা হলো। ওয়া আমানাহুম মিন খাউফ, মিম সাকিনের পরে মিম আসছে। দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। এবার তো চলেন বাকে নিয়ে একটু আলোচনা করা যাক। ওয়ামা হুম, মিম সেকেন্ডের পরে বা আসছে। ওয়ামা হুম বিমুমিনিন, ইয়াতাসিম বিল্লাহ, মিম সেকেন্ডের পরে বা আসছে। তো এটা ছিল বা এবং মিম। বাকি 29টা হরফ আসলে কিভাবে পড়তে হবে, চলেন উদাহরণের দিকে খেয়াল করি। আইন জবর আল, আমি জবর লাই, আলাই হামিম জের হিম, আলাই হিম, মিম সাকিন, মিম সাকিনের পরবর্তী হরফ হলো ওয়াও। এখন কি করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে, কেননা বা মিম আসে নাই। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, মিম সাকিন আসলে আমাকে পরবর্তী হরফ শুধুমাত্র এতটুকু খেয়াল করলে হবে, বা আছে না মিম আছে, যদি না থাকে গুণনা হবে না, আর যদি থাকে গুণনা করে পড়তে হবে। এটাই হলো মিম সাকিনের সংক্ষিপ্ত একটা শিরোনাম বলতে পারেন। তো ওয়ায়ামুদ্দুহুম ফি, দেখেন ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়ায়া মিম দাল পেশ মুদ, ওয়ায়ামুদ দাল পেশ দু, ওয়ায়ামুদ্দু, হা মিম পেশ হুম, ওয়ায়ামুদ্দুহুম, মিম সাকিনের পরে ফা আসছে, বা মিম আসে নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি, ওয়ায়ামুদ্দুহুম ফি, ভুল। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, কোনো প্রকার গুণনা হয় না, কেননা মিম সাকিনের পরে ওই দুই উল্লেখিত দুইটা হরফ আসে নাই। তো এটাই ছিল হলো মিম সাকিন এর পরিচয়। এরপরে আমরা এই আলোচনাটা আমরা আলহামদুলিল্লাহ বিগত ক্লাসে আমরা এক আপু আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, হুজুর কখন আল্লাহ পড়বো আর কখন আল্লাহ পড়বো। এটা আমি বলেছিলাম যে আমরা সামনে এমন একটা অধ্যায় আছে যেখানে, যে অধ্যায়তে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তো সেটা সামনে চলে আসছে। সেদিনও কিছু বলেছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ আরেকটু অ্যাডভান্স আকারে যদি আমরা মানে রুলস আকারে বা আমাদের উদাহরণ সহ যদি একটু পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আল্লাহ শব্দের লাম, এখন আল্লাহ শব্দের লাম বলতে কোন লামকে বোঝানো হয়েছে? আল্লাহ শব্দের লাম বলতে বোঝানো হয়েছে, দেখেন আল্লাহ শব্দ লিখতে গেলে কিন্তু দুইটা লামের প্রয়োজন হয়। আলিফ লাম, লাম হা, আলিফ লাম লাম হা। এখন আল্লাহ শব্দের লাম বলতে এই যে মাঝের যে লামটা, এই লাম বোঝানো হয়েছে। এই লামকে ক্ষেত্র বিশেষ কখনো মোটা করে পড়তে হয়, হ্যাঁ, লা পড়া যায় না, ল পড়তে হয়। আর ক্ষেত্র বিশেষ লা পড়তে হয়। তো কখন পড়বো? যখন আল্লাহ শব্দের পূর্ববর্তী হরফে, আল্লাহ শব্দের পূর্ববর্তী হরফে জবর হবে বা পেশ হবে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়বো, ল পড়বো। আর যদি জের হয় তখন লা পড়বো। উদাহরণ যদি আমরা একটু দিয়ে থাকি তাহলে নিচে আসলে দেখা যাবে যে উদাহরণ দেয়া হয়েছে। দেখেন, র জবর র, সিন ও পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খাওয়া জবর ল, রসুলুল, ল হাজেরহি, রসুলুল লহি। এখানে আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে যে হরফটা আছে সেটা হলো লাম। লামের উপরে পেশ আছে, আলিফটা খালি, যার কারণে আলিফের কোনো ভ্যালু নেই। তো আলিফ খালি হলে তার কোনো তো ইয়ে থাকে না, এটা আমরা আগে থেকে জানি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রসুলুল্লাহ, এই রসুলুন, রসুলুনের যে লাম, এই লামের উপরে পেশ আছে, বিধায় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়া হচ্ছে, ল পড়া হচ্ছে। এর পরবর্তী যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ হাফেশু, আল্লাহু,
এখন আল্লাহ শব্দের ডানে এই যে জবর আসছে, অর্থাৎ হামজার উপরেই আল্লাহ শব্দের যে হামজা আছে এই এখানে জবর আসছে, এই জন্য আমরা কি পড়ছি আল্লাহ। যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ আমরা পড়ি। এরপরে চিকুন করব কখন? যখন যাকে আমরা কি করব, জের পাবো আল্লাহ শব্দের ডানে। আল্লাহ শব্দের ডানে বা পূর্বে, আরবিতে ডান বলতে পূর্বে বোঝায়। তো আল্লাহ শব্দের ডানে যখন আমরা জের পাবো, এটাকে আমরা কি করে পড়বো, বারিক বা পাতলা করে পড়বো, লিল্লা পড়বো। ওই যে লয় আকারে লা তখন হয়ে যাবে। যেমন আমরা দেখেন শুরুতে যে আমরা যে কোনো কাজ শুরুতে কি বলা হয়, আমরা কি পড়ি বিসমিল্লাহি। বিসমিল্লাহি, এই বিসমিল্লাহি আজও কিন্তু আল্লাহ শব্দ, কিন্তু পাতলা করতেছি কেন? তার পূর্ববর্তী যে হরফটা আছে সেই হরফের হরকতটা হলো জের। সেই হরকতটা হলো জের, বিধায় আমাকে এই আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হচ্ছে। তাহলে ভাই আমাকে একটু বলেন যে আল্লাহ শব্দের লামকে কখন মোটা করে পড়তে হবে? জবর বা পেশ তারপর থাকলে পেশ থাকলে সামনে। জবর বা পেশ থাকলে। মাশাল্লাহ। আর জবর বা পেশ কোথায়? আল্লাহ শব্দের পূর্বে। আল্লাহ শব্দের পূর্বে, হ্যাঁ। আর বারিক কখন করে পড়বো, পাতলা করে কখন পড়বো ভাই? জের থাকলে সামনে জেদ শব্দ। থাকলে জেদ থাকলে। জি। জেদ থাকলে আল্লাহ শব্দের লামকে আমরা বারিক বা পাতলা করে পড়বো। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। তো এই আল্লাহ শব্দের মতনই আর একটা বিষয় আছে, সেটা হলো র হরফ পড়ার নিয়ম। র হরফ পড়ার নিয়ম। এখন র হরফকে দুই ভাবে পড়া যায়, মোটা চিকুন। ভাই এটা মনে হতে পারে অনেক রুলস পড়তেছে, কিন্তু এই র হরফটাও কিন্তু একই। এটাও জবর এবং পেশের সাথে মোটার সম্পর্ক এবং জেরের সাথে পাতলার সম্পর্ক। সেটা কিভাবে? চলেন, র হরফকে দুই ভাবে পড়া যায়, যেমন কিনা আল্লাহ শব্দকে পড়া যাচ্ছিল পুর, এক নম্বর, অর্থাৎ মোটা, বারিক তথা চিকন। র পুর করার মোটা, মানে পুর কখন করব, এখানে একটু কয়েকটা হয়েছে। সেটা হলো কয়েকভাবে রকে মোটা পড়া যেতে পারে। সেটা হলো সরাসরি র হরফের উপরে জবর বা পেশ হলে, সরাসরি র হরফের উপরে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে। র হরফের উপরে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে। কি হলে? র হরফের উপরে সরাসরি। তারপরে সরাসরি র হরফের নিচে যদি জের হয় রকে চিকুন করে পড়তে হবে। যেমন রজের রি, রজের রি, জিম আলিফ জবর যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। রজের রি, ড্রর নিচে কি আছে? জের আছে। রিজালুন, সকলে পড়ি রিজালুন, রিজালুন, রিজালুন। 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 রিজালুন রিজালুন। জি, রিজালুন। জি, রিজালুন মাশাল্লাহ। রিজ। এখন এটাকে চিকুন করে পড়তে হবে কখন, সরি মোটা করে পড়তে হবে যদি জবর বা পেশ থাকে। দেখেন আমরা রি পড়ে আসছি, এখন কি হচ্ছে? র জবর র, র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, রসুলুন। সকলে পড়ি রসুলুন। রসুলুন। রাসূলুন রসুলুন। জবর রা সিন রসুলুন। আলহামদুলিল্লাহ রাসূল মাশাল্লাহ। এরপরে যদি যদি আমরা খেয়াল করি দেখতে পারবো যে এখানে লেখা আছে রুসুলুন। র পেশ রু, সিন পেশ সু, রুসুল, আম দুই পেশ লুন, রুসুলুন। এখানে সরাসরি রর উপরে পেশ আসছে। র পেশ রু, সিন পেশ রুসুল, আম দুই পেশ লুন, রুসুলুন, রুসুলুন। সকলে উচ্চারণ করি রাসূল রসুলুন। রাসূল রসুলুন। রুসুলুন। মাশাল্লাহ। আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে কোরআন কারীম থেকে আমরা যত রুলস পড়েছি, এই যে বিগত একেবারে জবরজের পেজ থেকে একটা সূরা নিব, নিয়ে ইনশাল্লাহ ওইখানে আমরা দেখব, বা একটা আয়াত নিব, নিয়ে দেখব যে আমরা কি কি রুলস আমরা কোরআন কারিমে পেয়েছি। তো চলেন আমরা আগে আগে রুলস গুলো একটু ক্লিয়ার করি। র হরফের উপরে সাকিন। এখন বলতেছে যে সরাসরি র হরফের উপরে সাকিন হবে না, এটা র এর আশেপাশে জবর বা পেশ হবে। সেটা কিভাবে? র হরফে সাকিন হচ্ছে, র হরফে সাকিন, এখানে দেখেন র হরফে সাকিন হয়েছে, তারপরে তার ডাইনে জবর বা পেশ হলে
র হরফ সাকিন অবস্থায় আছে, তার পূর্ববর্তী যে হরকত আছে এটা হলো হয় জবর নতুবা পেশ, হলে রকে মোটা করে পড়তে হবে। যেমন ফা র পেশ ফুর, ফা র পেশ ফুর। আমি একটু যদি বড় করে দিই তাহলে আমাদের যারা একটু ইয়ে আছেন তাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। তো দেখেন এখানে রটা কি আছে, জজম অবস্থায় আছে, তার পূর্ববর্তী যে হরকতটা আছে এই হরকতটা হলো পেশ, রকে মোটা করে পড়তে হবে। ফুর, ফা র পেশ ফুর, ফুর বলা যাবে না, ভুল। ফা র পেশ ফুর, কফ আলিফ জবর ক, ফুর ক, নুন দুই পেশ নুন, ফুর ক নুন, ফুর ক নুন, ফুর ক নুন, সকলে উচ্চারণ করি। ফুরকানুন। ফুরকানুন 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 ফুরকান মাশাল্লাহ। তারপর দেখেন ফা র জবর ফার, তা জবর তা, ফার তা। র সাকিন ডাইনে জবর আছে, র সাকিন অবস্থায় আছে, তার ডাইনে জবর আছে, যেমনটা আমরা উল্লেখিত আলোচনাটা পড়েছি, রুলসটা পড়েছি। ফার তাকিবে, ফা র জবর ফার, তা জবর তা, ফার তা কব্বাজের কিবে। দেখেন বা সাকিন আসছে, বা কলকলার হরফ। ফার তাকিবে, ফার তাকিবে, ফার তাকিবে। ফার তাকিবে ফার তাকিবে ফার তাকিবে তাকিবে ফার তাকিবে ফার তাকিবে ফার তাকিবে ফার ফার তাকিবে, মাশাল্লাহ। তো এটাই ছিল হলো র মোটা সাকিন অবস্থায় কখন মোটা করব। সাকিন অবস্থায় দেখেন একই, যে যদি জের থাকে র সাকিন তার ডাইনে জের আছে, এই র কখন মোটা করে পড়তে হবে, চিকুন করে পড়তে হবে। তো দেখেন ফা র জের ফির, র সাকিন ডাইনে জের ফির, আইন অ জবর আউ, নুন জবর না, ফির আউ না, র সাকিন ডাইনে জের ফির পড়তে হবে। ফির পড়লে কিন্তু সেটা আর চিকুন থাকলো না, রকে মোটা করে পড়া হয়ে গেল। ফির আউ না, ফা র জের ফির, আইন অ জবর আউ, নুন জবর না, ফির আউ না, ফির আউনা, ফির ফির আউনা। জি, ফির আউনা ফির আউনা ফির আউনা ফির আউনা ফির আউনা আউনা ফির ফিরআউন আউনা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা র হরফ কয়েক ভাবে পড়া যায়, পাতলা এবং চিকুন হয়ে থাকে। তো সেটা ছয়টা আমাদের বইতে আছে, এই ছয়টার ভিতর থেকে আমরা চারটা আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি আমরা বিগত। আর সামনে যদি আগাই তাহলে এটা আমাদের জন্য একটু হয়ে যাবে, কেননা এখানে অক্ফের একটা বিষয় আছে। আমি বলেছিলাম আগে অক্ফের নিয়মটা শিখবো, তারপরে আমরা সামনে যাব। তো অক্ফটা আমরা আগামীকালকে আমরা ইনশাল্লাহ শিখবো। তো আজকে আমরা যেটা পড়েছি বিগত ক্লাসে এবং বিগত দিনগুলোতে, যত রুলস গুলো পড়েছি, এই রুলস গুলো যে কোরআনুল কারিমে কিভাবে ফিট হয়েছে আমরা সেদিকে আমরা একটু, আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীম পবিত্র কালামুল্লাহ আমি আপনাদের সামনে এই করতেছি। আহ আমাকে একটু সময় দিবেন। জি। আমাদের যে আমাদের কোরআনের পাঠশালার যে ফন্টটা আছে সেটা আপনাদের জন্য বেটার হবে, আমি সেটাই ওপেন করার চেষ্টা করতেছি। ওকে, পেয়েছি আলহামদুলিল্লাহ। জি। ওকে, দেখেন সূরা কাহফ অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ এখান থেকে সূরা কাহফ মুখস্থ করতেছেন আপনাদের মতো অনেকেই বয়স্ক আছেন, হ্যাঁ 70+ বয়স এমন আলহামদুলিল্লাহ আছেন, তারা সূরা কাহফ মুখস্থ করতেছেন। তো চলেন দেখেন আমরা একটু খেয়াল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, আলহামদুর ভিতরে আমরা কি কি রুলস পেয়েছি দেখেন। লামের উপরে সাকিন আছে, এই যজমালা হরফ বা সাকিনওয়ালা হরফ পূর্ববর্তী হরকতের সাথে একবার মিলাতে হয়, যেটা আমরা পড়েছি। হামদু, বলতে বলতে মিম সাকিনের পরে দাল চলে আসছে, আলহামদু, মিম সাকিনের পরে দাল আসছে। এখন এই মিমকে কি গুন্না করে পড়বো না গুন্না ছাড়া পড়বো, আপনারাই বলেন। গুন্না ছাড়া গুণনা করে পড়লে গুন্না ছাড়া পড়বো, বা মিম আসে নাই, খেয়াল করতে হবে। মিম সাকিনের পরে শর্ত কি ছিল, মিম সাকিনকে গুন্না করার জন্য শর্ত হলো বা মিম আসতে হবে, আসে নাই, স্পষ্ট করে পড়বো। জি। আলহামদু লিল্লাহি, আল্লাহ শব্দের ডানে জের আসছে, আল্লাহ শব্দের ডানে এই যে জের, লিল্লাহি। আল্লাহ শব্দের লামকে মোটা না চিকুন করে পড়বো ভাই? ঠিক আছে
চিকুন করে পড়বো, উত্তর চিকন দিতে হবে। চিকন। উত্তর দিতে দিতে আলহামদুলিল্লাহ আমি মানে এতটুকু এই করব যে আপনারা যদি উত্তর দেন তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে, এবং আপনাদের জন্য রুলস গুলো যে আসলে আহ কতটুকু ই হয়েছে এটা আমরা উপলব্ধি করতে পারবো। জি, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহি, কি বললাম? আলহামদুলিল্লাহি। এই যে আল্লাহ শব্দের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে লাম, লাম যে লিল, লাম খাড়া জবর লা, খাড়া জবর আসছে। খাড়া জবর আসলে কয় আলিফ টেনে পড়তে হয় ভাই? কয় আলিফ টেনে পড়তে হয়? একালিপ একালিপ। একালিপ। মাশাল্লাহ, মাশাল্লাহ, একা- জাযাকাল্লাহ। তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হলো, এটাকে কি বলা হয়? মদের হরকত বলা হয়। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশকে মাদের হরকত বলা হয়। তো এরপরে যদি যাই, এখানেও তাসদিদ আসছে, হিল্লাযী, হালাম জের হিল, লাম জবল্লা, হিল্লা জি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। এখন মদের হরফ হলেই কি আমাকে একালিফ টেনে পড়তে হবে? না, উপরে চিকুন চিহ্ন আসছে। এটা কয় আলিফের চিহ্ন ভাই? চিকুন চিহ্নটা কয় আলিফের চিহ্ন? তিন 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 আলিপ। আলিফ। তিন আলিফের চিহ্ন। চিকুন চিহ্নটা তিন আলিফের চিহ্ন, তাহলে আমাকে তিন আলিফ টেনে পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী। এরপরে সামনে যাই, সামনে গেলে দেখতে পারবো যে হামজা নুন জবর আন, নুন সাকিন চলে আসছে। এখন নুন সাকিনের পরবর্তী হরফ যা আসবে সেই অনুপাতে হলো নুন সাকিনকে গুণনা করতে হবে বা করতে হবে না। দেখেন, যা আসছে, তাসা জিম দাল জাল জা, এই হরফটা, এই হরফগুলো কিসের হরফ ছিল? ইকফা, জি জি বলতে হবে, ইকফার হরফ। তাসা 15টা হরফ, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত দ সা কফ কাফ। এই 15টা হরফের ভিতরে একটা হরফ কি? এই যা। নুন সাকিনের পরে যা আসছে, তাহলে কি করতে হবে? নাকের বাসি টেনে অনিশ্বার আকারে পড়তে হবে, আংজালা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, আইন জবর আ, লাম খারা জবর। এই যে ইয়াটা, এটা হলো লিখতে আসে, লিখতে আসে, পড়তে আসে না। আলা, আইন জবর আ, লাম খারা জবর লা। এটা যেটা পড়েছিলাম যে আলা, এটা মদের হরকত। আবে দিহিল, আবে, বার উপরে সাকিন আসছে, বার উপরে সাকিন আসছে। বা কিসের হরফ তাহলে? কলকলা। জি, বলতে হবে, মাথায় যেটা আসবে বলে দিবেন, অজীব গুণ না, সমস্যা নেই। ভুল হোক বলেন, ভুল হোক বলেন, তারপরেও বলতে হবে। হ্যাঁ, কলকলা একজন আস্তে আস্তে বলতেছে, তার মানে কি? আহ কনফিউজড আছে আসলে, কলকলা হবে কিনা, হুজুর কি বলে ভাই? যেটা মাথায় আসবে জোর দিয়ে বলেন, না হলে তো আছি ইনশাআল্লাহ। তো চলেন, কলকলা। হ্যাঁ, বাস্তবিক কলকলা তো কফ ত বা জিম দাল যদি সাকিন হয়, কফ ত বা জিম, এই যে বা, সাকিন হলেই কলকলা। আবে দিহিল, আলা আবে দিহিল, কিতাবা, কিতাবা, খাড়া জবর আসছে এখানে, মদের হরকত। ওয়ালাম, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। আমি হরকত গুলো বলতেছি না, হরকত কিন্তু কোন অবস্থাতেই মদ হবে না আমাদেরকে, এটা একদম উসুল, মূল উসুল এটা, যে হরকত আমরা টানবো না এবং মদ আমরা ছাড়বো না। একটা স্লোগান আছে তাজবিদের, যে হরকত কোন অবস্থাতে টানবো না, মদ আমরা ছাড়বো না। অর্থাৎ মদকে আমরা কখনো ছেড়ে পড়বো না, মদকে সর্বদাই আমরা আদায় করব, আর হরকতকে টেনে পড়বো না। ওয়ালাম, ওয়ালাম পড়া যাবে না, ওয়ালাম, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। মিম সাকিনের পরে ইয়া আসছে, মিম সাকিনের পরে ইয়া আসছে। মিম সাকিনের পরে যদি ইয়া আসে, তখন কি রুলস? গুন্না হবে না হবে না মিম সাকিনে, বলেন তো ভাই? হবে না। জি, হবে না। হবে না। কেন হবে না? ওই যে মিম সাকিনের পরে যদি বা আসে অথবা মিম আসে, গুন্না করে পড়তে হয়, নতুবা স্পষ্ট করে পড়তে হবে। তারপরে যে ইয়াজা আল্লাহ, ইয়াজা আল্লাহ, জিমের উপরে সাকিন আসছে, কফ ত বা জিম দাল কল কলার হরফ ইয়াজ আল্লাহ। এখন দেখতে পাচ্ছি এখানেও লাম আছে, লামের উপরে জজম আছে, আবার তাসদিদ আছে লামের উপরে। তাহলে কোন লামকে যে ধরবে, সাকিনকে না তাসদিদকে? হ্যাঁ, বিষয় হলো যে এভাবে কোরআনুল কারিমের ভিতরে অনেক জায়গায় এমনটা পেয়ে যাবেন, যখন তখন লাম না অন্য হরফ আসবে।
হ্যাঁ, সাকিন ওয়ালা হরফ আর তাসদিদ ওয়ালা হরফ যদি এভাবে পাশাপাশি আসে, প্রথমটা যদি সাকিন থাকে আর দ্বিতীয়টা যদি তাসদিদ থাকে, তাহলে সাকিন ওয়ালা হরফটা বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ তাসদিদের পাওয়ার সবসময় বেশি থাকে, তাসদিদের শক্তি বেশি। তাসদিদ বলেছিলাম যে এটা হলো নিজেও উচ্চারণ হয়, পূর্ববর্তীকে নিয়েও উচ্চারণ করে, এজন্য তাসদিদের পাওয়ার বেশি। এজন্য আমাকে এই যে এই লামকে বাদ দিয়ে এই ইয়াজ আল্লাহ, ইয়াজ আল্লাহ, এটা আমাকে পড়তে হবে। ইয়াজ আল্লাহু, উল্টা পেশ আসছে, খা জবর খাজের উল্টা পেশ, মদের হরকত একালিপ টেনে পড়তে হবে। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান, ইওয়া জান। এখন এই যে অক্ষরের যে একটা নিয়ম আছে, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, কারণ এটা একটু আমাদের একটু বুঝাবুঝি আছে, এজন্য অক্ফের জন্য আমরা আলাদা একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তারপরে যাই, কফ ইয়া জবর কই, ইয়া যে রি, কই। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। কই মাল, তানবিনের পরে লাম আসছে, তানবিনের পরবর্তী হরফটা কি? লাম। লাম, র, লাম, র, লাম কিসের হরফ ভাই? র লাম, ঈদগামে, তুমি বেলা বা গুন্না। কি? বেলাগুন। ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বাগুন্না বেলাগুন্না, দুইটা বিষয় আছে। বাগুন্না গুন্নার সাথে, বাগুন্না গুন্নার সাথে, বেলাগুন্না গুন্না ছাড়া, দুইটা হরফ, র, লাম। তানবিন বা নুন সাকিনের পরে আসলে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুন্না করা যাবে না। ওয়াইমাল লিয়ুনযিরা, ওয়াইমাল লিয়ুনযিরা, নুন সাকিনের পরে জাল আসছে। জাল হলো ওই যে তাসা জিমদাল জাল ঝা, সেই জাল ঝার জাল, সেটা হলো 15টা হরফ ছিল, যেটাকে বলা হতো ইকফা। জি ভাই, এতে কি বুঝতে পারতেছেন বিষয়টা? জি স্যার, হুজুর। যে হুজুর। জি, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাকে নিয়ে টেনশন হওয়ার কোনো বিষয় নাই। আস্তে আস্তে ইনশাআল্লাহ এভাবে যদি আপনারা যেগুলো তাসদিদ গুলো পড়ানো হয়েছে বা রুলস গুলো পড়ানো হয়েছে, হ্যাঁ, এটা যদি একটু খেয়াল করেন দেখেন। তারপরে র এর উপরে জবর আসছে, লিউং জি র, মাত্র পড়লাম, র এর উপরে জবর আসলে সেই র কে মোটা করে পড়তে হবে, জি র। হ্যাঁ, জবরের বাম পাশে আলিফ আছে, কিন্তু আলিফটা খালি আলিফ নাই, যার কারণে এখানে বা সাং, আমি বলেছিলাম খালি আলিফ হতে হবে, যদি জজম থাকে তারপরে হবে না। দেখেন এখানে কিন্তু মদ হবে না, বা হামজা জবর বা, সাং, শাদীদান, শাদীদান, বা সাং, তানবিনের পরে শিন আসছে, বা সাং, তানবিনের পরে শিন আসছে, বা সাং শাদীদাম, শাদি, দালিয়াজের দি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, দাম মিল্লাদুন, তানবিনের পরে সাদি, দাম মিল্লাদুন, তানবিনের পরে মিম আসছে। মিমটা কিসের হরফ? ঈদগামে বাগুন্নার হরফ। ঈদগামে বাগুন্নার হরফ হলো ইয়া ওয়াও মিম নুন, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিল্লাদুন, মিম লাম জের মিল, নুন সাকিনের পরে লাম আসছে, নুন সাকিনের পরে লাম আসছে, এই যে উপরে তানবিনের পরে লাম আসছে, এখানে নুন সাকিনের পরে লাম আসছে, ঈদগামে বেলা গুন্নার হরফ, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মিল্লা দুনহু, নুন সাকিন, মিল্লা দুনহু, নুন সাকিনের পরে হা আসছে, হাটা হলো ইজহারের হরফ, হামজা হা আইন হা গইন খ, স্পষ্ট করতে হবে, কোনো প্রকার গুন্না করা যাবে না। তো এই যে মাত্র 1.5 আয়াত পড়লাম, মাত্র 1.5 আয়াত পড়লাম, আমরা শুরু থেকে নিয়ে আলিফ বা থেকে নিয়ে যত রুলস পড়েছি, আমি মনে করি যে সব রুলস এখানে চলে আসছে। মনে হয় ইকলাবটা আসে নাই, ইকলাব যেহেতু ওর হরফ একটা, হ্যাঁ, ওটাকে পাওয়া সেন্সিটিভ, এই জন্য ওইটা বাদে সবগুলাই চলে আসছে। ইজহার বলেন, ইকফা বলেন, তাসদিদ বলেন, ওয়াজিব গুন্না বলেন, একবার সবই আলহামদুলিল্লাহ আমরা এর ভিতরে পেয়ে গিয়েছি। তো এভাবে যদি আমরা একটু দেখে 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 বুঝে বুঝে পড়ি, তা আমাদের জন্য এটা আর অস্পষ্ট বা জটিলতার বিষয় হবে না, কোরআন শিক্ষা করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু থেকে যেটা আমরা পড়েছিলাম সেটা আমরা একটু ক্লিয়ার করি আরেকবার, তাহলে আমরা আমাদের আরেকটু, যেহেতু অনেকেই পরবর্তীতে আসছেন, তো তাদের জন্য সুবিধা হবে। আমরা শুরু করেছিলাম মিম সাকিনের পরিচয় নিয়ে, যেহেতু নুন সাকিনটা শেষ হয়ে গিয়েছে, আমরা মিম সাকিন নুন সাকিনের পরবর্তী অধ্যায়ে রয়েছে হলো মিম সাকিন।
মিম সাকিন কেন আসছে? ওই যে নুন আর মিম হলো তাসদিদ হলে গুন্না হয়। এখন নুনে যদি সাকিন হয় তাহলে গুন্না হবে কি হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করেছি ইজহার ইকলাব ইদগাম ইকফা দিয়ে। এখন মিম সাকিনের উপরে যদি তাসদিদ, মিমের উপরে যদি জজম হয় তাহলে মিমে গুন্না হবে কি হবে না এই বিষয় নিয়ে যে প্রশ্নটা আসে সেটা হলো একেবারে সহজ। আমাকে বুঝতে হবে যে মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা মিম হয়, বা হয় অথবা মিম হয়, গুন্না করতে হবে সর্বদা। বা মিম আসলেই গুন্না করতে হবে। এই ব্যতীত বাকি 27টা হরফ, আলিফ বা তা সা, আলিফ তা সা জিম দাল দাল সা সিন সিন সদ দ ত দ আইন গাইন ফা কফ কাফ, এই যে লাম নুন ওয়াও হা হামজা ইয়া, তো এই যে এই 27টা হরফ, এই 27টা হরফের কোন একটা হরফ যদি এই যে মিম সাকিনের পরে আসে, মিম সাকিনের পরে আসে, তখন আমাকে গুন্না করে পড়া যাবে না, আমাকে সর্বদা স্পষ্ট করে পড়তে হবে। চলেন তো দেখি। মিম সাকিনের পরবর্তী হরফ হলো যদি মিম আসে তাহলে কি করতে হবে? ওয়াহুম মুহতাদুন, এই উদাহরণের ভিতরে এখানে মিম সাকিনের পরে মিম আসছে, গুন্না করে পড়েছি। তারপরে ওয়া আমানা হুম মিন খৌফ, এখানে মিম সাকিনের পরে মিম আসছে। তারপরে ওয়ামা হুম বিমুমিনিন, মিম সাকিনের পরে বা আসছে, তাই আমরা এখানে গুন্না করে পড়েছি। ইয়া তাসিম বিল্লাহ, এখানে মিম সাকিনের পরে বা আসছে, এখানেও গুন্না করে পড়েছি। কিন্তু বাকি 27টা হরফের ক্ষেত্রে কি হবে? কোনো প্রকার গুণনা হবে না। যেমন আমরা সূরা ফাতিহাতে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, মিম সেকেন্ডের পরে ওয়াও আসছে, কোনো প্রকার আমরা গুণনা করে পড়ি না, পড়বো না। ওয়ায়ামুদ্দুহুম ফি, মিম সেকেন্ডের পরে ফা আসছে, কোনো গুণনা হবে না। তো এটাই ছিল হলো মিম সেকেন্ডের সংক্ষিপ্ত পরিচয়। আরো যদি সংক্ষিপ্ত করতে চাই, মিম সেকেন্ডের পর বা মিম আসলে গুণনা করে পড়তে হবে, বাকি হরফ আসলে গুণনা হবে না। এটাই হলো মিম সেকেন্ডের নিয়ম। ইজহার ইজহার ইকফা আর ইদগাম দিয়ে যে পরিচয়টা তুলে ধরা হয়েছে এটা একটু অ্যাডভান্সের, ওটা মনে রাখার বিষয়। ওয়ালাইকুম আসসালাম। তো তারপরে আমরা পড়েছি হলো আল্লাহ শব্দের লাম। এই আল্লাহ শব্দের লামটাকে দুই ভাবে পড়া যায়। একটা হলো মোটা করে, আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হবে। দুই নম্বরে বারিক বা চিকুন করে পড়তে হবে। তো মোটা করে বা পুর করে কখন পড়বো? আল্লাহ শব্দের লামের পূর্ববর্তী হরকতটা আল্লাহ শব্দের লামের পূর্ববর্তী, আর এখানে বইতেও লেখা আছে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। যেমন উদাহরণের দিকে খেয়াল করলে দেখা যাবে রসুল্লাহ, লামের উপরে পেশ আছে, অর্থাৎ আল্লাহ শব্দের যে আল্লাহ শব্দের যে পূর্ববর্তী হরকতটা এটা হলো পেশ। রসুল্লাহ, আল্লাহ, আল্লাহ শব্দের লাম এর পূর্ববর্তী যে হরকতটা এটা হলো জবর, আল্লাহু আমরা পড়বো। তারপরে লিল্লাহি, আল্লাহ শব্দের ডানে যদি জের হয় তাহলে পাতলা করে পড়তে হবে লিল্লাহি। বিসমিল্লাহ, আল্লাহ শব্দের ডানের পূর্ববর্তী হরকতটা হলো জের। তো এই লাম বলতে কোন লামটা বোঝানো হয়েছে আমি সেটাও ক্লিয়ার করেছিলাম, সেটা হলো আল্লাহ শব্দের লাম লিখতে দুইটা, সরি, আল্লাহ শব্দটা লিখতে দুইটা লামের প্রয়োজন হয়। সেটা হলো আলিফ লাম লাম হা, মাঝখানের যে লামটা, মাঝের যে লামটা, এই লামটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আল্লাহ শব্দের লাম দুই ভাবে পড়া যায়। এই লামটা, এই লামটা, আশা করি বুঝাতে পেরেছি। তো তারপরে যদি আমরা যেটা পড়েছি সেটা হলো র হরফ পড়ার নিয়ম। এই র হরফকে আল্লাহ শব্দের ন্যায় দুই ভাবে পড়া যায়, মোটা এবং চিকুন। তো মোটা করে কখন আমরা পড়বো? র হরফের পূর্বে, সরি, সরাসরি র হরফের উপরে, সরাসরি র হরফের উপরে যদি জবর বা পেশ হয়, র হরফকে মোটা করে পড়তে হবে। জবর বা পেশ হয়, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। রর উপরে জবর আসছে রসুলুন, রর উপরে পেশ আসছে রুসুলুন, উভয় অবস্থাতে আমরা রকে মোটা করে পড়লাম। বারিক কখন করে পড়বো? এর বিপরীত, জের যদি হয়ে থাকে তখন আমরা বারিক করে পড়বো। রজের রি, জিম আলিফ জবর যা, রিজা লাম দুই পেশ লুন, রিজালুন। আরো দুইটা নিয়ম আমরা শিখেছি র হরফের, সেটা হলো র সাকিন আছে, এটা তো র স্বাভাবিক অবস্থায় আছে, তখন জবর পেশ অবস্থায় আছে, তখন আমার কি হবে? হ্যাঁ, তো র যদি সাকিন থাকে তখন আমাকে কি করতে হবে? দেখতে হবে তার পূর্ববর্তী হরফে কি আছে, জবর আছে না পেশ আছে। যদি জবর বা অথবা পেশ থাকে তাহলে মোটা করে পড়বো, জেদ থাকলে চিকুন করে পড়বো। উদাহরণের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। ফা র পেশ ফুর, কফ আলিফ জবর ক, নুন দুই পেশ নুন, ফুর ক নুন। উল্লেখিত উদাহরণের ভিতরে র সাকিন ডাইনে পেশ আসছে, তাই র কে মোটা করে আমরা পড়েছি।
তারপরে ফার তাকিব, র সাকিন ডাইনে জবর, র কে আমরা মোটা করে পড়েছি, ফার তাকিব। তারপরে র সাকিন ডাইনে জের, র কে আমরা চিকুন করে পড়বো, কেননা র সাকিন তার পূর্বে হরফে যদি জের থাকে, র কে চিকুন করে পড়তে হবে। যেমন ফির আউনা, প্রসিদ্ধ একটা নাম, আমরা সকলে জানি ফির আউন, যারা মিশরের পূর্ববর্তী বাদশাদেরকে বলা হতো। তো যাই হোক, তো ফির আউনা এটা বলতে হবে, ফির আউনা এটা বলা যাবে না। এবং মোটা বা চিকুনের যে রুলস আছে, এই রুলস আরো দুইটা ই অধ্যায় মানে ইয়ে আছে, আহ, মানে কায়দা আছে। সেই কায়দাটা আমরা ইনশাল্লাহ, অক্ফের নিয়মটা আমরা ক্লিয়ার হবো আগামীকালকে, তখন আমরা ইনশাল্লাহ, এই যে অক্ফের পরিচয় চলে আসছে, তো এটা আমরা খুব সহজে আগামী ক্লাসে আমরা শিখে যাব আশা করি। তো এর আগ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি, এবং যে যা বুঝেন নাই প্লিজ হ্যান্ড রাইজ করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।